রায় দেয়া হলো, সেখানে স্বৈরাচার পলাতক প্রধানমন্ত্রীর সাবেক প্রধানমন্ত্রীর হচ্ছে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে, কিন্তু আইজিপিকে মাত্র 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তো তার পরবর্তীতে যেটা হলো, কনস্টেবল সুজন, যাকে দেখা গেছে শুয়ে বসে গুলি করতেছে, স্পষ্ট এত এভিডেন্স এত প্রমাণাদি থাকার পরেও সেই হচ্ছে মামলার রায়ে দেখা গেছে মাত্র সুজনকে 3 বছরের কারাদণ্ড দিছে। তার পরবর্তীতে এই যে নির্বাচিত সরকারের প্রথম রায়ে দেখা গেল হাসানুল্লাহ কিনু, যার বিরুদ্ধে প্রায় 10টা অভিযোগের সত্যতার প্রমাণ রয়েছে, তার মধ্যে 8টাকেই তাকে খালাস দেওয়া হয়েছে। তাকে একটা অডিও কলে বলতে শোনা যাচ্ছে হেলিকপ্টার থেকে গুলি করা সহ বিভিন্ন প্ল্যানিংয়ের যে একটা ছক সাজিয়েছিল, তাতে তার পুরোপুরি সংশ্লিষ্টতা থাকার পরেও তাকে ওই অভিযোগ থেকেও খালাস দেওয়া হয়েছে। এই যে হচ্ছে বিচার ব্যবস্থার নামে আমাদের সাথে একটা প্রহসনের যে হচ্ছে রাজনীতি দেখতে পাচ্ছি, আমরা এগুলো কোনোভাবেই মেনে নিব না। আমরা এই জুলাই শহীদদের হচ্ছে যে জুলাই শহীদদের প্রতি যে এই একটা হলো অবিচার হচ্ছে, আপনার 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত এই 18 দিনে কি 1400 মানুষ শহীদ হয়েছে, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, তাদের এই হত্যাকারীদের 3 বছর 5 বছর তারপরে হচ্ছে 10 বছরের সাজা দিচ্ছে, যেখানে আমাদের শহীদ পরিবার থেকে জুলাইয়ের সকল স্টেক হোল্ডারদের দাবি যে এই গণহত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। তো আমরা হচ্ছে এই রায়গুলো এখনই আমরা চাচ্ছি, আর এই রায়গুলো পরিবর্তন করে আপিল বিভাগের মাধ্যমে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে, এবং এই যে জুলাই গণহত্যার অন্যান্য যে মামলাগুলো রয়েছে থানাতে এবং অন্যান্য কোর্টগুলোতে, সেই মামলাগুলো যে একদম কচ্ছপ গতিতে চলছে, সেই মামলাগুলো দ্রুত সময় হচ্ছে এটার গতি বাড়াতে হবে। আর না হয় আমরা এই শহীদ পরিবার এবং জুলাই গাজী এবং জুলাই সকল সংগঠনকে নিয়ে আমরা এই বিষয়ে আন্দোলন গড়ে তুলবো আর কি।